জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় রথযাত্রা। আপনারা জানেন আগামীকাল রথযাত্রা। শ্রী শ্রী জগন্নাথ দেবের। আর এই রথযাত্রার দিন যদি এই ৩টে খাবার না খেয়ে এড়িয়ে যেতে পারেন, ভাগ্য কিন্তু বদলাবে এবং ধনীও হয়ে যেতে পারেন। আর যদি ভুল করেও এই ৩টি খাবার খেয়ে ফেলেন, তাহলে কিন্তু সমস্ত রকম গ্রহদোষ এসে আপনার উপরে চাপবে, যেখানে দাঁড়িয়ে আপনার সমস্ত কিছু নষ্ট হবে, আর্থিক ক্ষতি হবে এবং সুখ শান্তি নষ্ট হবে। তাই আমি এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, যে আপনারা এই প্রোগ্রাম দেখার পর অবশ্যই এই ৩টে খাবার এড়িয়ে চলুন। শুধু এই রথযাত্রার দিন এবং রথযাত্রা যে কটা দিন চলবে সোজা এবং উল্টো রথ পর্যন্ত, তারপর আবার স্বাভাবিকভাবেই খেতে পারেন। কারণ এই কটা দিন এই ৩টে খাবার থেকে দূরে থাকাটাই আমি মনে করি প্রত্যেকের ভালো। আর যদি এই ৩টে খাবার কোনো একটি আপনি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু দুর্দশার শেষ থাকবে না। বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। শুধু বলবো সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করবেন। আর যে ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করে চলেছেন, কেটে কেটে দেখছেন, আপনার বোঝার মতন হয়ে গেল, বাস কমপ্লিট। এই যে আপনি শুধু শর্টকাটে শুনে নেবেন আর কেটে বেরিয়ে যাবেন, তারপরে আবার কেটে কেটে কোন খাবারটা শুনবেন, বেরিয়ে যাবেন। এইগুলো করলে তো সঠিকটা আপনারা জানতে পারবেন না। তাই এই আলোচনার ক্ষেত্রে নয়, রাশিভিত্তিক আলোচনাও আপনারা একইভাবে কেটে কেটে দেখেন। তাই আমি অনুরোধ করব, সম্পূর্ণ দেখুন, অনেক কিছু জানতে পারবেন। যে খাবারগুলোর কথা বলবো আপনার ঘরে অবশ্যই আছে, আর আপনি না জানলে এটা খাবেন এবং আপনার অজান্তেই আপনি পিছিয়ে পড়বেন। এরকম বহু ফ্যামিলি আছে যারা বুঝতেও পারে না, এই ভালো ছিল, খুব ভালো ছিল, হঠাৎ করেই কিরকম যেন ডাউন শুরু হয়ে গেল, ভালো ব্যবসা চলছে না, বাড়িতে খুব সুন্দর একটা শান্তির পরিবেশ ছিল, হঠাৎ অশান্তি হচ্ছে। আপনি খোঁজ করুন, এরকম দেখবেন। তারা জানেই না যে কিভাবে এটা হলো। হ্যাঁ, তারা নিজেরাই কিন্তু ওই নিজেদের সমস্যা তৈরি করেছে, যেটা জানে না। তাই সেদিকটা ফোকাসও করছে না, শুধু এটাই ফোকাস করছে যে কেন আমার এটা হলো, কেন এটা হলো, কে করলো, সেটা কিন্তু একবারও খোঁজ করছে না। তাই আমি বলতে চাই আপনাদেরকে যে এই ৩টে জিনিস থেকে আপনারা দূরে থাকবেন। কারণ আপনার ঘরে আছে আমি জানি, কারণ এটা আমাদের প্রত্যেকটা দিনই কিছু না কিছু তো সবজি খেতে হয়, তাদের মধ্যেই এই ৩টে জিনিস থাকবে। তাই আপনাদের জানা অবশ্যই উচিত আমি মনে করি, তাই জানানোর জন্যই এই আলোচনা। আপনি যখন জানতে পারবেন আপনার এটায় ক্ষতি হবে, না করাই ভালো। আর যখন আপনি বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না আপনার কোনটা ভালো, কোনটা খারাপ, তখন তো আপনি ভুল কাজ করেই বসবেন। যে কারণে বহু লোক এখনো কষ্ট পাচ্ছে। আর্থিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, চাপে আছে। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি যে ভালোভাবে আগে বুঝতে হবে, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন। দেখবেন অনেকেই আছেন যে অনেক কিছু বুঝে যায়, সব অল্পতেই বুঝে যায়, তারাই কিন্তু বেশি প্যাচে পড়ে যায়। দেখবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি সে বুঝে গেছি, জেনে গেছি, কিন্তু আদতেও জানেনি। তাই আমি প্রত্যেকটা আলোচনা যখন করি, এই একটা অনুরোধ করি, শেষ পর্যন্ত দেখুন, ভালোভাবে বুঝুন। ধরুন আপনি বুঝে গেছেন, তা সত্ত্বেও আমি বলবো না বোঝার চেষ্টা করুন, যে আমি কিছুই বুঝিনি, আমি আবারও জানতে চাই, আবারও বুঝতে চাই, আবারও চেষ্টা করুন। দেখবেন আপনি সব কিছু পরিষ্কার আপনার সামনে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন। তাহলে আসুন, কি সেই খাবার যে রথযাত্রার দিন খেলে পরে আপনার সমস্যা হবে, অর্থাৎ আপনি সমস্ত দিক থেকে পিছিয়ে পড়বেন। আর যদি এগুলোকে এড়িয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্য বদলাতেও পারে, বহু সুযোগ সুবিধা আপনার কাছে এসে ধরা দিতে পারে। তাই এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথম যে আমি অবশ্যই সবজির কথা বলবো, প্রথম যে সবজির কথা আমি বলবো, সেই সবজিটি আপনাদের আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, সেটা হচ্ছে পটল। দেখুন, পটল এই রথযাত্রার দিন বা উল্টো রথ পর্যন্ত একদম খাবেন না, বাড়িতেই আনবেন না, পটল দেখবেনই না, অনেক ভালো থাকবেন। আপনার প্রশ্ন হতে পারে যে কেন পটল না খাওয়ার কথা বলছেন, এটা তো একটা সবজি। অবশ্যই সবজি,
সব সবজি যে সবসময় খাওয়া যায় তা কিন্তু না। দেখবেন কোনো সময় আমরা লাউ খেতে না করি, কোনো সময় বেগুন খেতে না করি, এরকম সময় আছে। ঠিক এই সময়টা পটল কিন্তু খাওয়া যাবে না। পটল খেলেই আপনার কিন্তু সমস্ত রকম দুরারোগ্য ব্যাধি, কাজ চলে যাওয়া, অশান্তি এগুলো কিন্তু আপনি ফিল করবেন। তাই এই একটা জিনিস না খেয়ে যদি ভালো থাকা যায়, তাহলে এটা না খাওয়াটাই আমি মনে করি ভালো। তাই যদি আপনার বাড়িতে থাকে কাউকে দিয়ে দিন। আমি মনে করি কাউকে না দিয়ে ফেলে দিন। আর যদি না থাকে নতুন করে কদিন পরে আবার আনার চেষ্টা করুন। এই কটা দিন একদম এড়িয়ে চলুন। পটল একদম খাওয়া যাবেই না। পটল খেলেই কিন্তু আপনার সমস্ত রকম দুর্ভাগ্য নেমে আসবে সমস্ত দিক থেকে। এরপর ২ নম্বরে যেটা বলব, এটাও কিন্তু আপনার বাড়িতে থাকে বা অনেকে পছন্দ করে। না থাকলেও অনেকে পছন্দ করে। বাজার করলে আগে এটাই আসে, সেটা হচ্ছে শাক। যেকোনো শাক। দেখুন শাকের অভাব নেই। বহু রকমের আছে। যেকোনো শাক হোক না কেন অবশ্যই এড়িয়ে চলতে হবে এই রথযাত্রার কদিন। খাওয়া যাবে না। আপনার যতই প্রিয় শাক হয়ে থাকুক না কেন, এই কটা দিন একটু এড়িয়ে চলুন, ভালো থাকবেন। আর যদি না পারেন তাহলে তো খাবেনই। তাহলে কি হবে? আপনার জীবনে অনেক কিছু ঘটতে পারে। অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হতে পারেন, অনেক কিছু থেকে পিছিয়ে থাকতে পারেন। তাহলে আপনি যখন জানতে পারছেন যে আমার এই কাজটা করলে আমার এইগুলো ঘটবে, না করাই তো ভালো। তাই সবসময় আমি বলব যে যেই প্রবলেম করবে যে জিনিস, সেই জিনিসটা একদম এড়িয়ে যাওয়াই উচিত। দেখুন আপনি যদি এই শাক, যেকোনো শাক এড়িয়ে যেতে পারেন, আপনার সমস্ত বাধাবিঘ্ন কিন্তু খুলে যাবে। আর যদি এই শাক একবার খেয়ে ফেলেন, সমস্ত বাধাবিঘ্ন এসে ঘিরে ধরবে। এবার আপনার চয়েস কোনটা করবেন। আমি বলব অবশ্যই প্রোগ্রামটা দেখছেন, ঠিক সেইভাবে আপনার যেটা ভালো হবে সেটাই করার চেষ্টা করবেন। অর্থাৎ একদম খাওয়া যাবে না, এড়িয়ে চলতে হবে। আপনি যতটা এড়িয়ে চলতে পারবেন ততটাই কিন্তু ভালো থাকবেন। সর্বশেষ ৩ নাম্বার যে জিনিসটার কথা বলব, যেকোনো যেকোনো তিতা জিনিস হতে পারে। তার মধ্যে মেক্সিমাম বাড়িতে করলা বা উচ্ছে এগুলো থাকে। এগুলো কিন্তু একদম খাওয়া যাবে না। আপনার বাড়িতে যদি থাকে ফেলে দিন। কাউকে দেবেনও না। কারণ যাকে দেবেন সে তো খাবে। তারও তো একই অবস্থা। কারণ এই আলোচনাগুলো তো রাশিভিত্তিক হচ্ছে না, সকলের জন্য। যারা এই ৩ টে খাবার থেকে দূরে থাকবে তাদের ভালো সময়। যারা এই ৩ টে খাবার খেয়ে নেবে তাদের কিন্তু ভালো সময় থাকবে না। তাহলে এখানে আপনার যে বলা হচ্ছে যে করলা বা উচ্ছে বা যেকোনো তিতে জিনিস একদম খাবেন না। সেটা আপনার বাড়িতে যদি থাকে আপনি কাউকে দিলে সেও তো খাবে। তার থেকে ফেলে দেওয়াই ভালো। কাউকে দেওয়ার দরকার নেই, ফেলে দিতে হবে। একদম রথযাত্রার পরে আবার খেতে পারেন। এটা সাময়িক কিছু সময়ের জন্য এখান থেকে দূরে থাকতে হবে। তার মানে এই না যে সারা জীবন আপনি তিতা খেতে পারবেন না, সারা জীবন আপনি শাক খেতে পারবেন না, সারা জীবন পটল খেতে পারবেন না, এরকমটা নয়। তাই আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি আর আপনাদেরও অনুরোধ করি একটু ফলো করুন। সবকিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এই যে ৩ টে সবজি, ৩ টেই দেখুন সবজি। আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু থাকবে। এই ৩ টের মধ্যে কোনো না কোনো একটা থাকবেই বা অনেকের শাক প্রিয়, প্রত্যেকদিন শাক হতে হবে। তাই তাদের জানাটা অবশ্যই জরুরি এবং জানার পরে যদি মেনে চলতে পারে অনেকটাই ভালো থাকবে। তাই আমি প্রত্যেকটা দিনই যে কথাগুলো বলি যে একটু ভালো করে মন দিয়ে শুনুন, আপনার জীবনে এপ্লাই করুন। যদি মনে হয় যে না কোথাও প্রবলেম আছে, সেগুলোকে ঠিক করতে পারবেন। তাহলে এই যে রথযাত্রা আগামীকাল ৭ জুলাই, এই ২০২৪ ৭ জুলাই যে রথযাত্রা হতে চলেছে, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আপনাদের বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে। কিন্তু মাথায় রাখতে হবে যে এই রথযাত্রা চলাকালীন এই ৩ টে খাবার থেকে দূরেও থাকতে হবে। এই ৩ টে খাবারের আশেপাশে থাকা যাবে না। আচ্ছা এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।